আমি হেঁটেছি টানা 9 কিলোমিটার। জি হ্যাঁ, আর হাঁটার পরে আমার অবস্থা বেহাল হয়ে গেছে। আপনারা হয়তো খালি পায়ে অনেকে হেঁটেছেন। কখনো কি ভেবে দেখেছেন মানুষ পায়ে হেঁটে কত দূর যেতে পারে, বা প্রতি ঘন্টায় মানুষ কত বর্গ কিলোমিটার হাঁটতে পারে বা পথ অতিক্রম করতে পারে? জি, আজকে আমি আমাদের এই এক্সপেরিমেন্ট করে দেখাবো মানুষ খালি পায়ে অর্থাৎ জুতা পায়ে কত কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হয়। চলুন স্টার্ট করা যাক। তোমরা কি সবাই প্রস্তুত আছো হেঁটে যাওয়ার জন্য? তো চলো সবাই আমরা হেঁটে যাওয়াতে শুরু করি। তবে হ্যাঁ, হেঁটে যাওয়ার আগে আমাদেরকে ফোনে টাইমারটা অন করতে হবে, অর্থাৎ বর্গ কিলোমিটার কত কিলোমিটার আমরা হাঁটতেছি প্রতি ঘন্টায় আমাদের সেটা সেট করে আমরা অলরেডি রানিং করেছি আমাদের পথ। অর্থাৎ আমরা এখান থেকে এখন হাঁটতে শুরু করেছি। টানা 1 ঘন্টা আমরা মাইল ফলো করে 1 ঘন্টা হাঁটবো এবং কত কিলোমিটার পথ আমরা অতিক্রম করতে পারি সেটা আপনারা লক্ষ্য করুন। এবং প্রত্যেকের ফোনে কিন্তু আমাদের টাইমার স্টার্ট করা আছে। প্রতি 1 ঘন্টায় মানুষ সাধারণতভাবে কত কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই ভিডিওতে আপনারা এই এক্সপেরিমেন্ট দেখতে থাকবেন। তো এখন কথা হচ্ছে আমাদের টাইম ওপেন করে আমরা হাঁটা রানিং করলাম। কত দূর পর্যন্ত আমরা হেঁটে যেতে পারবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মাইল ফলো অন করে আমরা অলরেডি পথ অতিক্রম করতে শুরু করেছি। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর কিছু দূর যাওয়ার পরই আমরা আপনাদের মাইল ফলোটা দেখাচ্ছি, যেটা কারো বেশি হয়েছে আবার কারো কম হয়েছে। এটার কারণ হচ্ছে আমি খালি পায়ে হেঁটেছি এবং আর বাদ বাকি সবাই কিন্তু জুতা পায়ে আছে, তার জন্য তারা দ্রুত গতিতে হাঁটতে সক্ষম হচ্ছে। এবং আমার মাইল ফলো কিন্তু একটু কম হওয়ার কথা, কারণ আমি খালি পায়ে হাঁটতেছি। বেশ কিছু দূর যেতে না যেতে আমাদের মাইল ফলো অলরেডি টাইমে আমাদের 1 মিনিট হয়ে গেছে, বাট আমারটা কিন্তু একটু লো আছে, তারটা একটু বেশি আছে এবং তারটা আরো লো আছে। অর্থাৎ আমি খালি পায়ে হেঁটেছি, রান করছি বেশি, এবং তারা জুতা পায়ে হাঁটছে। জাস্ট 1 মিনিটে আমরা এত মাইল পর্যন্ত আসতে পারছি। চলুন সামনের দিকে যাওয়া যাক এবং 1 ঘন্টা অবধি আমাদের ভিডিওটি চলবে। আর এই 1 ঘন্টায় আমরা কত কিলোমিটার পথ অতিক্রম করব আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ভিডিওতে একটা ডোনেট আছে, অর্থাৎ যে কমেন্ট এবং লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমরা তাদেরকে একটা গিভওয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা 100কে লাইক ডান করে দিন এবং এই ভিডিওতে প্রায় 20কে কমেন্ট আপনারা ডান করে দিলেই কিন্তু গিভওয়েটা পেয়ে যাবেন। তো আমরা সামনের দিকে রওনা দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরেই আমরা কিন্তু একে অপরে হাঁটতে শুরু করছি। এখন কথা হচ্ছে কেউ আগে এবং কেউ মাঝে এবং কেউ পরে হয়ে যাচ্ছে, তার কারণ কেউ দ্রুত গতিতে হাঁটতেছে, কেউ মিডিয়ামে হাঁটতেছে, আর আমি তো একদমই স্লোলি হাঁটতেছি। তার কারণ আমার তো একদমই খালি পায়ে নাজেহাল অবস্থা, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো সবার মতে হাঁটতে হাঁটতে বাট আমি একদমই লাস্ট প্রান্তে পৌঁছে যাচ্ছি, কারণ আমি যে খালি পায়ে আছি এটা হচ্ছে আমার নেক্সট এক্সপেরিমেন্ট, যে আমি খালি পায়ে কত দূর অবধি যেতে পারবো বা প্রতি ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হব। এবং আমি খুব স্লোলি, কারণ আমি খালি পায়ে খুব দ্রুত হাঁটতে পারতেছি না। তারা আমাকে রেখে অনেক সামনে ধীর গতিতে চলে যাচ্ছে। আমার মাইল পোস্ট ফলো করুন, আমি টানা 17 মিনিট হেঁটেছি। হাঁটতে হাঁটতে টাইম প্রায় শেষ হয়ে গেছে, বাট আমার পায়ের তলাটা যেন ফোসকা উঠে গেছে। এভাবে আমি টানা 19 মিনিট হাঁটতে পেরেছি, বাট আমাকে এই এক্সপেরিমেন্টে সফল হতেই হবে। আপনারা কমেন্ট করে জানাবেন কত কিলোমিটার পথ আপনারা 1 ঘন্টায় অতিক্রম করতে সক্ষম হবেন। আমি তো অলরেডি আমার গন্তব্যে চলে এসেছি। এই এক্সপেরিমেন্টে আমি সফল হব। আমি সবার আগে চলে এসেছি, বাট এখন আমাকে বেশ কিছু দূর হাঁটতে হবে, কারণ আমার হাতে এখনো অনেক সময় বাকি আছে। আর এই এক্সপেরিমেন্টে আমি ফার্স্ট হব। বেশ কিছু দূর যেতে না যেতেই আমরা টাইম ফলোটা ফলো করেছি এবং টাইম অর্থাৎ মাইল ফলোটি একটু সমস্যা দেখাচ্ছে, তার জন্য আমি মাইল ফলোটা এখানে অফ করে টাইম স্টেপ দেখে নিয়ে আবার নতুন করে আমি স্টেপ দেখেছি। মিনিটে মাইল ফলোটা অফ করেছি 23 মিনিটে। আমি টাইম ফলোটা অফ করেছি এবং টাইম ফলোটা মাইল আবার ওপেন করেছি 10 মিনিটে। টানা হেঁটেছি, অর্থাৎ আমার টাইম হলো এখানে অফ হয়ে গেছিল 23 মিনিটে,
তাহলে আরও 10 মিনিট আমি হেঁটেছি এবং আমাকে আরও 23 মিনিটের সাথে আবারও 10 মিনিট যুক্ত করতে হবে, 27 মিনিট হাঁটতে হবে। আমি তো 35 মিনিট টানা রানিং হেঁটেছি। দেখা যাক আমার কাছে আরও খুবই অল্প সময় আছে। এর ভেতরে কত কিলোমিটার পথ আমাকে পৌঁছাতে হবে বা পৌঁছাতে পারি। বেশ কিছুক্ষণ হাঁটার সময় আমি ক্লান্ত হয়ে পড়েছি, রেস্টও নিয়েছি, বাট আমার টাইম ফলোটা আমি অফ করে রেখেছিলাম। বেশ কিছু দূরে চলে আসছি। আমি প্রথম হয়েছি এবং আমার টাইমার শেষ হয়ে গেছে। আমি রানিং 1 ঘন্টা হেঁটে প্রায় 9 কিলোমিটার চলে এসেছি, বাট তাদের কিন্তু এখনো দেখা যাচ্ছে না। আমি ফার্স্ট হয়েছি, আমার 1 ঘন্টায় শেষ হয়ে গেছে। দেখা যাক তারা কত দূর পৌঁছাতে পারে। বাট আমিও চলে এসেছি, 1 ঘন্টায় আমার টাইম শেষ। আমি হাসতে পেরেছি বা আমি হাঁটতে হাঁটতে আমার পথ 1 ঘন্টা শেষ করে আমি 8 কিলোমিটার হেঁটে চলে আসছি। আমি সবচেয়ে হাঁটতে পেরেছি, তবে সবার কম, কারণ আমি খালি পায়ে হাঁটছিলাম এবং আমি 1 ঘন্টায় প্রায় 7 কিলোমিটার, অর্থাৎ খালি পায়ে হাঁটতে একটু লেট হবে। এবং আপনি ধীর স্থিরভাবে যদি হাঁটেন বা আপনার হাঁটার গতিসীমা যদি একটু বাড়ান, তাহলে কম বেশি একটু হতেই পারে। বাট সাধারণত মানুষ যদি পায়ে হাঁটতে যায় বা পায়ে হেঁটে কোনো গন্তব্যে পৌঁছাতে যায়, তাহলে সাধারণত মানুষ সাধারণভাবেই 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে স্বাভাবিক প্রতি ঘন্টায়, অর্থাৎ 9 কিলোমিটার পথ আপনি অতিক্রম করতে পারবেন প্রতি ঘন্টায়। তো আজকের এই এক্সপেরিমেন্টে আমরা এটাই শিখলাম, মানুষ সাধারণভাবে হাঁটলেই প্রতি ঘন্টায় 9 থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে। তো এই এক্সপেরিমেন্টটি এখানেই সমাপ্তি ঘটছে। আপনাদের দায়িত্ব থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং লাইক করে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন ডান। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।